খুব সুন্দর চ্যাপ্টার, এটা খুব সুন্দর চ্যাপ্টার। কেন বলবো, অ্যাকচুয়ালি ক্যাশ বুক ডে টু ডে তৈরি করা হয়, মানে এরকম না যে তুই বছরের শেষে গিয়ে তৈরি করবি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের জন্য। আর পুরো ক্যাশ বুকের দায়িত্বটা থাকে একটা কোম্পানি হেড ক্যাশিয়ারের উপর। মানে যে জিনিসটা আমরা করব, যদি কোনো কোম্পানি ক্যাশ ডিপার্টমেন্টে জব পাওয়া যায়, অনেকগুলো তো ডিপার্টমেন্ট থাকে, তবে ক্যাশ ডিপার্টমেন্ট থাকে, তো ক্যাশ ডিপার্টমেন্টের জবের জন্যই চ্যাপ্টারটাকে তোমার ক্যাশ ইয়ার কিভাবে, তার ক্যাশ ইন হ্যান্ড মানে হাতে কত টাকা আছে, ক্যাশ এট ব্যাংক মানে ব্যাংকে কত টাকা আছে, এই হিসাবকে রাখে, সেটাই এই চ্যাপ্টারের কাজ। এই চ্যাপ্টারে প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশন আছে। প্র্যাকটিক্যাল মানে স্যার এই যে ক্যাশ বুক চ্যাপ্টারটা, এই ক্যাশ বুক চ্যাপ্টারটাকে আমরা কোন কাজে লাগবে, আমরা তো একটা চ্যাপ্টার শিখলাম, চ্যাপ্টার শিখে চ্যাপ্টারটা কি কাজে লাগাবো, আমাদের কিছু না কিছু কাজ করতে হবে রে ভাই। এটা হয়তো আমি এই এই জায়গায় কাজে লাগাবো, ওই জায়গায় কাজে, যেমন ম্যাটেরিয়াল শিখেছি, ম্যাটেরিয়াল স্টোর ডিপার্টমেন্টে কাজে লাগে। আমি যদি স্টোর কিপার হই, আমি যদি স্টোর কিপার হতাম তাহলে ম্যাটেরিয়াল চ্যাপ্টারটা কাজে, কিন্তু স্যার ক্যাশ বুক চ্যাপ্টারটা কাজে লাগে যদি আমি ক্যাশিয়ার হই, সে হেড ক্যাশিয়ার হই বা পেটি ক্যাশিয়ার হই, আমাদের ক্যাশ বুকের নলেজ লাগবে। ঠিক আছে, 1 নম্বর পয়েন্ট দিয়ে লেখো, the head cashier is preparing cash book to find out balance of cash in hand, cash at bank, একই সাথে we are considered all cash nature financial transaction in cash book. In other words, we are not allowed any types of credit transactions. হ্যাঁ, একদম দেখ, লিখতে থাকবে। হ্যাঁ, আমরা আগের সেমিস্টারে শিখেছিলাম ফাইন্যান্সিয়াল ট্রানজেকশনকে দুভাগে ভাগ করতে। একটা ছিল আমার ক্যাশ ট্রানজেকশন, একটা স্যার ক্রেডিট ট্রানজেকশন।
স্যার ক্যাশ ট্রানজেকশন গুলো আমরা ক্যাশ বুকে পারমিট করব, মানে অ্যালাউ করব। ক্যাশ ট্রানজেকশন গুলোকে আমরা ক্যাশ বুকে অ্যালাউ করব, মানে যত রকমের ক্যাশ ট্রানজেকশন আছে ফাইন্যান্সিয়াল হতে হবে সেটা ক্যাশ বুকে। আর যত ক্রেডিট ট্রানজেকশন আমরা ফার্স্ট সেমিস্টারে শিখেছিলাম ডেবিটে। তাহলে ক্যাশ ট্রানজেকশন যাবে ক্যাশ বুকে, আর ক্রেডিট ট্রানজেকশন আমরা অ্যালাউ করব ডেবুক, যেটা আগের সেমিস্টারে আমরা শিখেছিলাম, মনে আছে? এবং এই ছকটা লিখেও ছিলাম যে ডেবুকে আমাদের ক্রেডিট ট্রানজেকশন গুলো আমরা অ্যালাউ, মনে আছে না? 2 নম্বর পয়েন্ট, ক্যাশবুককে আমরা তিন ভাগে ভাগ করি, তিনটে ক্যাটাগরিতে ভাগ করে দিই কাজ। নিজেরা লিখো এটা। একটা হচ্ছে সিঙ্গেল কলম ক্যাশবুক, সিঙ্গেল কলম ক্যাশবুক। একটা ডাবল কলম ক্যাশবুক, একটা ট্রিপল কলম ক্যাশবুক। ক্যাশবুকটা মোটামুটি তিনটে ভাগে ভাগ করা হয়। আমরা আজকে চর্চা করবো সিঙ্গেল কলম ক্যাশবুক। ওকে, অঙ্ক করা কোনো ট্যাকটিক্স, আমরা সব ট্যাকটিক্স জানি, জাস্ট আমরা অ্যাটাচ করবো ট্যাকটিক্স। ওকে, আমরা কোশ্চেন নাম্বার 1 করবো। আমাদের বইয়ে ফার্স্ট চ্যাপ্টার ক্যাশবুক, কোশ্চেন নাম্বার 1 আমরা ক্যাশবুকে করবো। ফার্স্ট চ্যাপ্টার ফার্স্ট কোশ্চেন হবে। তার জন্য আমাদের দরকার কি, একটা সুন্দর দাগ কাটতে হবে, ফরম্যাট। কত না? কেন? হ্যাঁ, হাফ পেজ। তা হয়ে যাবে। একবার দেখে নিন। হ্যাঁ, ওটাই থাকে। এটা ডেট, এটা পার্টিকুলার, এটা ভিএনও মানে ভাউচার নাম্বার, লেজার ফোলিও, ঠিক আছে, রুপিস। আবার ডেট, পার্টিকুলার, ভিএনও মানে ভাউচার নাম্বার, লেজার ফোলিও, এলএফ, রুপিস, ঠিক আছে।
জানিস এই চ্যাপ্টারটা না পারলে অ্যাকাউন্টেন্সি কিভাবে ডোবে আমি তোকে বলবো। একটা চ্যাপ্টার আছে সিমিলারিটি সিস্টেম পারবে না, ইনক্লুড পারবে না, সব এই চ্যাপ্টার দাঁড়িয়ে আছে। ফার্স্ট ইয়ারে পারবে না, সেকেন্ড ইয়ারে পারবে না, থার্ড ইয়ারে পারবে না, এইচএসে পারবে না। এই চ্যাপ্টারটা এত ইম্পর্টেন্ট। ক্যাশবুক 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 চারিদিকে। আচ্ছা, অত বেকার কথা না বলে আমরা দেখি, খালি ভাট বকছে সবাই। 2024 সাল, তো আমরা 2024 সালটা লিখে দিই। এই চ্যাপ্টারের ইম্পর্টেন্স প্রচুর বেশি, প্রচুর বেশি, হিউজ। কোন মাস? স্যার এপ্রিল মাস। এপ্রিল লিখে দাও, দুদিকে লিখে দাও। আচ্ছা, স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ, জানেন কি? তোদের টুকতে হবে না, আমি টুকছি। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল, তো মনে আছে বাংলাটা? 500, ঠিক তো? হ্যাঁ, ক্যাশবুকের গল্প কি জানিস? যারা নতুন এসছিস তারা একবার দেখে নে, পুরোনোরা জানিস। ক্যাশবুক হচ্ছে ক্যাশ আসবে না, ক্যাপিটালটা আসবে। ক্যাশবুকে ক্যাশটা আসবে না, আসবেটা ক্যাপিটাল ক্রেডিট আছে তো, কোন দিকে আসবে? ক্রেডিট দিকে আসবে। উল্টো রুল মনে আছে? ক্যাশবুক ক্রেডিট থাকলে ডেবিট দিকে টু ক্যাপিটাল চলে আসবে। পরেরটা করলে আরো ভালো বুঝে যাবো। চলো করো। জার্নাল মাথায় ভাববো, ক্যাশটাকে বাদ দিয়ে অপোজিটটা ভাববো, ওটা যদি ক্রেডিট থাকে ডেবিট দিকে ফেলবো, ঠিক আছে? আচ্ছা, 6 তারিখে কি হচ্ছে? পারচেস হচ্ছে, তাই তো? আচ্ছা, পারচেস হলে জানেন এটা কি হয়? পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ তো, হ্যাঁ, 12,000। ক্যাশ তো আসবে না, পারচেস আসবে। পারচেস ডেবিট তো, ক্রেডিট। উল্টো রুল, উল্টো দিকে। ডেবিট থাকলে ক্রেডিটে যায়, ক্রেডিট থাকলে ডেবিটে। তো বাই পারচেস অ্যাকাউন্ট। ওকে, ডেবিট গুলো 2 দিয়ে, ক্রেডিট গুলো বাই দিয়ে, ঠিক? স্যার ক্যাশ সেল হয়েছে, জানেন এটা কি হবে? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেল। সেলস ক্রেডিট তো, এটা তো আসবে না। সেলস ক্রেডিট চলে যাবে। চলো, এপ্রিলে টু সেলস। আচ্ছা, ফার্নিচার পারচেস করেছে, জানেন কি হবে? স্যার ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ। স্যার ক্যাশ তো আসবে না, ফার্নিচার ডেবিট কোন দিকে যাবে? তো 18 তারিখে বাই ফার্নিচার। হ্যাঁ, 20 তারিখে কমিশন রিসিভ করেছি 300 টাকা। তা কমিশন রিসিভ করলে জানেন কি হয়? স্যার ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু কমিশন, ঠিক है ना? ক্যাশ তো আসবে না, কমিশন ক্রেডিট আছে, কোন দিকে যাবে? ডেবিট টু
কমিশন। ওকে, ওয়েজেস দিয়েছি ডোমেস্টিক সার্ভেন্ট, ডোমেস্টিক মানে মালিকের সার্ভেন্ট, এটা কি এক্স্যাক্টলি, এটা ড্রয়িংস, মালিকের সার্ভেন্টের মায়না দেওয়া মানে অফিস থেকে দিচ্ছে, ড্রয়িংস। তো আমাদের কাছে ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট, লাগলে জার্নালগুলো নিচে তুলে নিতে পারি বা বইয়ের পাশে। স্যার ক্যাশ তো লাগবে না, ড্রয়িংস ডেবিট আছে, এইটা বসে। স্যালারি পেমেন্ট করেছি, জানুয়ারিতে কি হবে, স্যালারি অ্যাকাউন্ট ডেবিট ক্যাশ। $1200, স্যার ক্যাশ তো আসবে না, স্যালারি ডেবিট তো কেটে দিবে। এতটা ক্লিয়ার হচ্ছে, কোনো সমস্যা একদম? আচ্ছা, তার মানে স্যার এই দিকটা কি আমার টাকা এসছে তো, দেখ এইদিকে সব টাকাগুলো আমি পাচ্ছি না, আর ক্রেডিট কি যত পেমেন্ট করছি চলে যাচ্ছে টাকা, তাহলে এইদিকে আমার টাকা আসছে আর এদিকে আমার টাকাগুলো চলে যাচ্ছে। এবার দেখি তো কত টোটাল টাকা এসছে, এটা টোটাল করি। 31,000 টাকা। ওকে, এবার দেখ ভালো করে, আমাদের খুব ইন্টারেস্টিং জিনিস এসছে কত, 31। এগুলো কি চলে গেছে তো, এগুলোকে মাইনাস করবো, তাহলে 31,000 থেকে মাইনাস করবো কত, 12,000, মাইনাস 1,800, 900, 1,200, তাহলে 15,100 টাকা আমার পড়ে রয়েছে। তাহলে স্যার ইন্টারেস্টিং জিনিস কি, এই টাকাগুলো আমার কাছে এসছে 31,000 টাকা, তার থেকে আমি পেমেন্ট করেছি পার্চেসের জন্য 12,000, ফার্নিচারের জন্য 1,800, ড্রয়িংস এর জন্য 900, আর স্যালারির জন্য 1,200, তাহলে আমার কাছে পড়ে রয়েছে কত, তাহলে আমার হাতে কত আছে, 1,100 টাকা। এটাকে বলা হয় ওই যে মান্থ অফ এপ্রিলের লাস্ট ডেট আমার কাছে পড়ে আছে, তাই এটাকে বলবো বাই ব্যালেন্স সিডি মানে ক্যারি ফরওয়ার্ড। তাহলে এটা কি ওই মান্থের সিডি, সিডি মানে ক্লোজিং ব্যালেন্স, আর এই সিডিটা কি পরের মাসে কি হবে, ওপেনিং হবে। এটা আছে, এইটা আছে ওই মাসে এপ্রিল মাসে ক্লোজিং ব্যালেন্স, মে মাসের কি হবে, এটা ওপেনিং না, এটাকে লিখতে হয়, কি করে লিখতে হয়, মে মাসের 1 তারিখে টু বিডি 15,100, তাহলে সিডিটাকে বিডি করে দিলাম, আমার ক্যাশবুক কমপ্লিট হয়ে গেছি। চলো নেক্সট অঙ্কে আমরা কোশ্চেন নাম্বার 2 করবো আমরা, এটা কোশ্চেন নাম্বার 1 ছিল, কোশ্চেন নাম্বার 2 এ দাগ কাটো।
এই অঙ্কে 2024 সালে এপ্রিল মাস 1 তারিখ বলেছে ক্যাশ ইন হ্যান্ড, মানে স্যার হ্যান্ড মানে হাত, হাতে কত টাকা আছে। এটা কি? এটা হচ্ছে ওপেনিং ব্যালেন্স। তাহলে স্যার আগের অঙ্কে তো ওপেনিং ব্যালেন্স ছিল না, আগের অঙ্কে কি এসেছিল? ক্যাপিটাল। তার মানে আগের অঙ্কটা ছিল প্রথম ব্যবসা শুরু হচ্ছে, মালিক টাকা দিচ্ছে। মালিক কখন টাকা দেয়? ব্যবসা শুরু হতো। আর এখানে মালিক টাকা দিচ্ছে না, এখানে আগেই ব্যবসার কাছে টাকা আছে না, এটা পুরনো ব্যবসা, এটা বোঝার ব্যাপার আছে। আগের অঙ্কে ক্যাশ ইন হ্যান্ড লেখা ছিল না, এটাতে ক্যাশ ইন হ্যান্ড লেখা আছে। এটাতে ক্যাশ ইন হ্যান্ড লেখা কেন আছে? কারণ এই ব্যবসাটা পুরনো ব্যবসা, মালিক শুরু করছে না। এটা ছিল না, মালিক টাকা দিয়েছে, মালিক টাকা দিয়েছে মানে নতুন ব্যবসা শুরু করছে। তাহলে ওপেনিং ব্যালেন্স কিভাবে স্যার লেখে? একটু শিখলাম তো। টু ব্যালেন্স বিডি, বিডি দিয়ে লেখে কত? 15,000। টু ব্যালেন্স বিডি ওপেনিং ব্যালেন্স বসিয়ে দেবো। মানে স্যার হাতে 15,000 টাকা আছে, এবার আমি এই মান্থটা চালাবো। এবার যে টাকাগুলো আসবে এদিকে আসবে, টাকাগুলো চলে যাচ্ছে ওই ক্যাশ বুক, মানে হিসাব রাখা, টাকা আসছে টাকা যাচ্ছে। প্রথমে হচ্ছে তার ক্যাশ সেল। প্রথমে কি হয়েছে? ক্যাশ সেল। ক্যাশ সেলের জানেন কি? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেল, সেল ক্রেডিট তো ডেবিট দিকে আসবে। চলো এপ্রিল মাসে 4 তারিখ টু সেল 85,000। 5 তারিখে এটা আমি স্টেশনারি পারচেজ করেছি। স্যার স্টেশনারি পারচেজ করে স্টেশনারিটা ডেবিট হয় স্যার, এক্সপেন্সেস। আর টু ক্যাশ, ক্যাশ তো আসবে না, স্টেশনারি ডেবিট ক্রেডিট দিকে চলে আসবে। বাই স্টেশনারি। বলছে স্যার পারচেজ গুডস অন ক্রেডিট। ও স্যার অঙ্ক শুরু হওয়ার আগে আমরা কি করেছিলাম? বলেছিলাম ক্রেডিট ট্রানজেকশন আসে না, বলেছিলাম না? তবে ক্রেডিট ট্রানজেকশন, ক্রেডিট ট্রানজেকশন আমরা অ্যালাউ করবো না। কিন্তু যদি আমরা এরকম ইগনোর করে চলে যাই, তা আমাদের নাম্বারটাও ইগনোর হবে। তো আমাদের কি করতে হবে? কিছু একটা সুন্দর নোট লিখতে হবে। তো লেখো নোট 1, আর ছকের তলায় নোট 1 লেখো। যাদের এই পেজটি হচ্ছে পরের পেজে লেখো নোট 1, একদম ভদ্রভাবে লিখবে। আর নোট না লিখলে 1 থেকে 2 নম্বর ডিডাক্ট করতে পারে। তো 5 নম্বরের কোশ্চেন 2 নম্বর উঠে দিলে জাস্ট নোটটা দেখো। We are not consider any types of credit transaction. তো আমরা কোনো ধরনের ক্রেডিট ট্রানজাকশন কনসিডার করি না, তাই তো? ইন ক্যাশ বুক। সো মানে তাই, সো আমাদের ট্রানজাকশন অফ 10th April, transaction of 10th April is not allowed. ট্রানজাকশন অফ 10th April মানে 10 তারিখের ট্রানজাকশনটা অ্যালাউ হবে না অ্যাজ এ ক্রেডিট ট্রানজাকশন, অ্যাজ এ ক্রেডিট ট্রানজাকশন। কেন? যেহেতু এটি ধারের লেনদেন। বুঝে গেছি? মাথায় ঢুকেছে?
আমাদের নোট দিতে হবে, নোট না দিলেই কেস জন্ডিস। আচ্ছা ওয়েজেস পেড করেছি, ক্যারেন্টে কি হবে? ওয়েজেস অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, তাহলে ওয়েজেস ডেবিট এপ্রিলের 14 তারিখ। ওই জন্য তো লিখবো না, আসবে না তো, লিখে দেবো। দেখ মিসেস সরকার, মিসেস সরকারের কাছ থেকে আমি কি করেছিলাম, 10 তারিখে পারচেস করেছিলাম তো, 18 তারিখে যে পেমেন্ট করছি, পেমেন্ট করতে গেলে কি জানা হবে, মিসেস আর সরকার ডেবিট টাকা পাচ্ছে টু ক্যাশ, কত টাকা? ওই যে 10 তারিখে যত টাকার মাল কিনেছিলাম 75,000 টাকা, সেটা পেমেন্ট করছি কত তারিখে? 18 তারিখে। ভাই এটা তো ক্যাশ ট্রানজেকশন, পেমেন্ট করছি, মাল কিনেছিলাম ওটা ক্রেডিট ট্রানজেকশন হতে পারে, টাকা দিচ্ছি, টাকা যাচ্ছে, টাকা আসছে, তাহলে স্যার 18 তারিখে মিসেস ওকে, ইলেকট্রিসিটি পেমেন্ট করেছি 23 তারিখ, জানেন এটা কি? ইলেকট্রিসিটি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, তাহলে স্যার ইলেকট্রিসিটি ডেবিট 23 তারিখে, স্যার ইন্টারেস্ট রিসিভ করেছি, জানেন এটা কি হয় স্যার? স্যার ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট 1280, ইন্টারেস্ট ক্রেডিট, এটা কোন দিকে আসবে? ডেবিট দিকে 28 টু ইন্টারেস্ট, উইথড্রন ফ্রম ব্যাংক অফিস ইউজ, মানে কি সিম্পল ব্যাপার, ব্যাংকের থেকে টাকা তুলে নিয়ে এসেছে, অবশ্যই টাকা তুলে অফিসে ক্যাশ বাক্সে রাখুন, করতে হবে, টাকা নাই, ক্যাশ টাকা নেই তো ব্যাংকের থেকে তো মানুষ টাকা তোলে, জানেন এটি হবে কি? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক 10,000, ব্যাংক আছে ক্রেডিট 29 টু ব্যাংক 10,000। এবার বুঝতে পারছি স্যার কেন এত জার্নাল প্র্যাকটিস করেছিল, আমি জার্নাল প্র্যাকটিস করেছিলাম ওই সেমিস্টারের জন্য, এই সেমিস্টার, ওই সেমিস্টার 4-5টা কোশ্চেন আসতো, আর ওর উপর 7-8টা মতো এসেছিল, কিন্তু ওই জার্নালটা প্র্যাকটিস হয়েছিল এই সেমিস্টার, যতগুলো আছে যে গোল্ডেন রুল জানে, তারপরে তোমাদের শিখতে হবে কি ইমপ্লিমেন্টেশন অফ দি গোল্ডেন রুলকে অ্যাপ্লাই করছে, পুরো গোল্ডেন রুলই আছে, গোল্ডেন রুল কেন বলেছে এটা দিয়েই দাঁড়িয়ে আছে পুরো অ্যাকাউন্টেন্সি, এটা গোল্ডেন রুলতে অ্যাপ্লাই হচ্ছে, আমি গোল্ডেন রুল জানালা করতে জানিয়েছি, জানালা করছি, তো গোল্ডেন রুল ইমপ্লিমেন্টেশন মানে যতদিন পড়াশোনা করবে অ্যাকাউন্টেন্সিতে গোল্ডেন রুল অ্যাপ্লাই করবে, মানে একটাই রুল গোল্ডেন রুল, সেটাকে ইমপ্লিমেন্ট, হাজার খানা রুলের কোনো ব্যাপার নেই, আর আমি তোকে জার্নাল টেকনিক দিয়েই সব আমাদের রাখবো, প্রত্যেকটা চ্যাপ্টার জার্নাল টেকনিক দিয়েই চলতে থাকবে, ওই গোল্ডেন রুল অ্যাপ্লাই করতে 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 তো আমাদের হাজার খানা টেকনিক শিখতে হবে না, ফরম্যাট মুখস্থ করতে হবে, দেখবি অনেক বন্ধু বান্ধব ফরম্যাট মুখস্থ, আমাকে ক্যাশবুকে ফরম্যাট দেয়,
করতে থাকে মুখস্থ করা, মানে জালিয়াতি কাজ আমরা করবো, আমরা সুস্থভাবে শিখবো, শেখার কাজই হচ্ছে আমার। তো এইদিকে আমাদের আয় হয়েছে, মানে আয় না রিসিভ করেছি সব, দেখি কত। পনেরো, 85, 1280, 10, 111,280, 111,280। এই রিসিপ্ট থেকে কি যেগুলো পেমেন্ট করেছি মাইনাস করব, তাহলে মাইনাস 1200, মাইনাস 3000, মাইনাস 75, মাইনাস 700। দেখ আমাদের কাছে পড়ে রয়েছে তাহলে কত, 31380, 31380 বাই ব্যালেন্স শিট। তার মানে স্যার শুরু করেছিলাম 15,000 টাকা, শেষ কত 380 টাকা দিয়ে। আর এটা মে মাসের 1 তারিখে কি হবে, টু ব্যালেন্স বিডি পরের মাসে। ঠিক আছে, একদম মাথা করে ঢুকেছে তো, ক্রিস্টাল ক্লিয়ার। ওকে, ভালো লাগলো আছে আপনারা, সুন্দর একটা অঙ্ক করি তাহলে। কোশ্চেন নাম্বার 4, দাগ কাটবি, কারণ নিয়ে অকারণে কামাই করে দিবি। তারপর বাবাকে বলে বাবা পাস নিয়ে যায়। দু 2024 সাল জানুয়ারি মাসের অঙ্ক। একদম স্যার 1 তারিখে কি হয়েছে স্যার, ওপেনিং ব্যালেন্স বলে দিয়েছে, তারপর ক্যাশ ইন হ্যান্ড বলে দিয়েছে কত টাকা, 12,000। ক্যাশ ইন হ্যান্ড বলে দিলে, আচ্ছা ডেবিট দিকে কেন বললো, ক্যাশে আসে তাহলে ডেবিট দিকে, ডাইরেক্ট ট্রায়াল ব্যালেন্সে আমরা ক্যাশকে ডেবিটে করতাম না, ব্যালেন্স ডেবিট, ডাইরেক্ট ট্রায়াল ব্যালেন্সে যদি ক্রেডিটে করতাম ক্রেডিটে বসে। বুঝে গেছিস আমি কি বললাম, তখন ফার্নিচার ডেবিটে বসাতাম তো, তাই ডেবিট ওপেনিং মাথায় রাখতে হবে এগুলো। যেমন ক্রেডিটর কি, ডাইরেক্ট ব্যালেন্সে ক্রেডিট করতাম, ক্রেডিট দিকে ব্যালেন্স হাতে থাকবে। ব্যাংক কোন দিকে লিখতাম, ডেবিট দিকে লিখতাম তো ব্যালেন্সে, তো ব্যাংক ডেবিট দিকে, ব্যাংক ওভারটা ক্রেডিট দিকে লিখবে। বুঝতে পারছো কি বলছি, তো আমরা ব্যালেন্স কি করে বুঝি স্যার, ডেবিট দিকে বসবে ক্রেডিট দিকে বসবে, ডাইরেক্ট ট্রায়াল ব্যালেন্সের চ্যাপ্টারটা আছে, চ্যাপ্টার ওই চ্যাপ্টার যদি বলে তুমি ডেবিটে বসিয়েছ ডেবিটে হবে, ক্রেডিটে বসিয়েছ ক্রেডিট হবে। ঠিক আছে, ওকে। এবার পারচেস হয়েছে, তো পারচেস জানেন কি হবে, পারচেস এখন ডেবিট টু ক্যাশ, পারচেস ডেবিট ক্রেডিট দিকে বসে, তো বাই
পারচেস। সেল হচ্ছে ক্যাশ সেল, জানেন এটা কি? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু সেলস। তাহলে স্যার সেলস অ্যাকাউন্ট। স্যার ক্যারেজ অন সেল মানে স্যার ক্যারেজ ইন ওয়ান, ক্যারেজ আউট ওয়ান। ডেবিট টু ক্যাশ, ক্যারেজ আউট এখন ডেবিট টু ক্যাশ, ডেবিট তো কেটে যাবে জানুয়ারি মাসে 6 তারিখ বাই ক্যারেজ। রিসিভ ফ্রম স্যাম, স্যামের থেকে টাকা পাচ্ছি, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু স্যাম, স্যাম ক্রেডিট, ডেবিটে বসবে 8 তারিখ। কত টাকা? ধর বলছে স্যার ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট এবং ব্যাংকে ডিপোজিট করতে হয়। তারপরে বলো, বলেছে ওপেন এ ব্যাংক অ্যাকাউন্ট, একটা ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করেছি এবং ওখানে ডিপোজিট করেছি টাকা। কারণ মুদ্রা কথা স্যার আমার কাছে ক্যাশ টাকা ছিল আর ব্যাংকে গিয়ে জমা দিয়েছি। স্যার জানেন কি হয়? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ, ব্যাংকে তো ডেবিট, ওটা ক্রেডিট দিকে যাবে। আমি চাই 10 তারিখ আর 13 তারিখে ট্রানজাকশন একসাথে দেখ, কারণ দুটোর সাথে সম্পর্ক আছে। 10th জানুয়ারি এন্ড 13 জানুয়ারি খুব সুন্দর ট্রানজাকশনটাকে একসাথে দেখ। ওয়ার্কিং নোট 1, দশ তারিখ আর 13 তারিখ দুটো ইম্পর্টেন্ট একের উপর ডিপেন্ডেন্ট আছে। এটাকে বলা হয় চেক ট্র্যাকিং সিস্টেম, আর ক্যাশবুকের চেক ট্র্যাকিং সিস্টেম কাজে লাগে। একটা ভুল, সিঙ্গেল ভুল ব্যাস কেস মাথায় না থাকে। চেক ট্র্যাকিং সিস্টেম আমরা এই অঙ্কটা শিখবো, একবার ট্র্যাক করে তিনটা এরকম ঝামেলা আছে আর কোনো কিছু নেই, আরামসে আমরা স্মুথলি এগো। আমরা 10 তারিখে একটা চেক রিসিভ করেছি, কার কাছ থেকে? বিশ্বাস খোসলা অ্যান্ড কোয়ের কাছ থেকে। একটা কোম্পানি কি রিসিভ করেছে? চেক রিসিভ করেছি। চেকটা কি ব্যাংকে গেছে? যায়নি। চেকটা ছিল আমার ক্যাশ বক্স। ক্যাশ বক্স মানে যেখানে চেক রাখি, মানে যেখানে টাকা রাখে লকারে, লকার টাকা কি এরকম যেখানে সেখানে রেখে দিস, একটা লকারে রাখিস। আমার এখানে ক্যাশ একটা লকারেই থাকবে, হ্যাঁ কি না? তোর মধ্যে কথা ধর সাপোজ এটা লকার, এটা সেই লকার আমি চেকটা রেখে দিচ্ছি। চেকটা ব্যাংকে গেছে, যতক্ষণ ব্যাংকে যাবে না ততক্ষণ ব্যাংকে আসে না, এন্ট্রি হয় না। এটা আমরা জানালে শিখি, জানো জানালে এটা জিনিস নয়। 13 তারিখে এই চেকটাকে কোথায় পাঠিয়েছে? ব্যাংকে পাঠিয়েছে ডিপোজিট করতে, সেম চেক। তাহলে 10 তারিখের চেকটা কি ব্যাংকে পৌঁছেছিল? এটা ব্রেক থ্রু জার্নি হয়ে গেছে। তাহলে চেকটা আসলো কোথায়? ক্যাশ বক্সে।
তার মানে স্যার চেকটা এসছে কোথায়? ক্যাশ অ্যাকাউন্ট। ক্যাশ অ্যাকাউন্টে ছিল চেকটা। কার কাছ থেকে এসেছিল? যে দিয়েছে সে ক্রেডিট, যার কাছে আসছে এর কাছে আসছে তো ডেবিট। কত টাকার চেক? 17,000 টাকার চেক। সেম চেক কোথায় গেছে? ক্লাস থেকে গেছে ব্যাংক। তো ব্যাংকের কাছে আসলে কি হবে? ব্যাংক ডেবিট। আর যাচ্ছে কোথা থেকে? ক্যাশ বাক্স থেকে যাচ্ছে ক্যাশ ক্রেডিট। ক্যাশে কি হচ্ছে? এটা ক্রেডিট তো। টু মিসেস খোসলা এন্ড কো। ক্যাশ বুকে কি হবে? তাহলে কি ব্যাংক ডেবিট আছে আর ক্রেডিট দিকে চলে যাবে। এই দুটো কোশ্চেন করো, নিচে ওয়ার্কিং নোটটা করতে হবে। ভালো জানার উপর দক্ষতা না থাকলে কিছু করবো, দক্ষতাটা আনতেই হবে। যদি কারোর প্রবলেম হয় সে পুরোনো জানালে জানা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস। ইউটিউবে জানালে ভিডিও আছে, সেটা থেকে শিখতেও পারিস, আবার রিক্যাপ করতে পারিস। বুঝছো না? এই যদি হয়ে যায়, এটা ওয়ার্কিং নোট 1 করে নাও। পুরো ঢুকবে, লাগবে তোমাদের। হয়েছে? 15 তারিখে 15 তারিখে কি হয়েছে? আমি স্যালারি দিয়েছি স্টাফকে, তাহলে স্যালারি এখন ডেবিট টু ক্যাশ। স্যার বাই স্যালারি 3,000। আঠেরো আর 22 এই দুটো ইম্পর্টেন্ট ডেট। এই দুটো ডেটকে একসাথে পড়ো। এই দুটো ডেটের মধ্যে ঘাপলা আছে। আমার সাথে সাথে এগোবে, হ্যাঁ? আর সময় বেশি নষ্ট করলে পরীক্ষার সময়টা কম পাবে। 18 তারিখে একটা চেক পেয়েছি এ সামান্তের কাছ থেকে। চেকটা ব্যাংকে যায়নি, চেকটা কোথায় ছিল? ক্যাশ বক্সে ছিল। রিসিভ করেছি। আর 22 তারিখে সেই চেকটা আমি অন্য একজনকে দিয়ে দিচ্ছি, যার নাম হচ্ছে ই কর। এটাকে বলে এন্ডোর্সমেন্ট। বিল অফ এক্সচেঞ্জ শুনেছিলাম। এন্ডোর্সমেন্ট, এন্ডোর্সমেন্ট মানে হস্তান্তর, মানে একজন হচ্ছে অন্য একজনকে দিয়ে দিচ্ছে। আদৌ কি চেকটা ব্যাংকে গেছে? ব্যাংকে না গেলে ব্যাংক অ্যাকাউন্ট আসবেই না, ঠিক তো? চেকটা ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট করতে গেলে তো ব্যাংকে যেতে হবে। চেকটা ব্যাংকে ফেলিই নি, আমার অ্যাকাউন্টে ঢোকেই নি, তাই
চেকটা কোথায় গেছে? সামান্তার কাছ থেকে, তাহলে ক্যাশ অ্যাকাউন্টে গেছে। টু, আমার সাথে লিখে ফেলো, সামান্তা 15,000 টাকা। ওরকম। আর সেই চেকটা আমি কাকে দিয়েছি? পি করতে দিয়েছি 22 তারিখে। পি কর ডেবিট টু ক্যাশ। কেন ক্যাশ? তো ক্যাশ বুক, এই ক্যাশ বক্সটা দেবো। এই সুন্দর চ্যাপ্টার, এত সুন্দর লেজার পোস্টিং জার্নালের ইফেক্ট শেখায় আপনারাতে, এত নলেজ আছে, মানে যদি একবার করা যায় মানে বিশাল ডিমান্ড আসবে পরীক্ষার। যদি এইসব ট্রানজেকশনকে এরকম ব্যাস, ম্যাক্সিমাম স্টুডেন্ট কি হয়ে যায়, পাগল হয়ে যায়। কি বলবো এটা, মানে ধর 10 জন স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে, 2 জন পারে এইগুলো, যাদের জানার উপর দক্ষতা আছে এবং তাহলে আমি 18 তারিখে কি করবো? এই সামানটা ক্রেডিট আছে, ডেবিটে পোস্টিং করবো। বাইশ তারিখে এটা পি করকে দিয়েছে, পি কর ডেবিট ছিল, ক্রেডিট দিকে পোস্টিং করবো বাই পি কম। পঁচিশ আর 27 খুব সুন্দর ট্রানজেকশন একসাথে, যুগ্ম, মানে এদের ভালোবাসা খুব সুন্দর ভালোবাসা। দেখ আমার সাথে করবি, হ্যাঁ 25 তারিখ 27 তারিখে ট্রানজেকশন, ভালো করে ঠান্ডা মতো। 25 তারিখে বলেছে আমি মাল সেল করেছি, তাই আমি 18,000 টাকা চেক পেয়েছি। হ্যালো, কার কাছে পেয়েছি? জি হাজার কাছ থেকে। ব্যাংকে যায়নি, ক্যাশ বক্সেই ছিল। আর এটাকে আমি কি মিস্টার পুরীকে দিয়েছি। স্যার কেন দিয়েছি? কারণ আমি পারচেস করেছি বলে দেয়। আমি মাল সেল করে একটা চেক পেয়েছিলাম, সেই টাকাটা আমি পারচেস করেছি বলে দিয়ে দিয়েছি। ধর অনাকে একটা মাল আমি সেল করেছি, আমার চেক দিয়েছে, আমি ব্যাংকে সেই চেক দিলাম, কারো কাছে পারচেস করেছিলাম, আর কিছুই না, লেনদেন হলো। তাহলে স্যার ক্যাশ এসছে, চেকটা দেবো না কেন, ক্যাশ বক্স এসছে কেন এসছে? সেল করেছি বলে, এখানে কিন্তু নাম আসবে, সেল করেছি, সেল। কত টাকা মাল বেচেছি? 8। আর এই চেকটা আমি কাকে দিয়েছি? মিস্টার পুরীকে। কেন দিয়েছি? পারচেসের জন্য, নাম আসবে না পারচেস, ক্যাশ ট্রানজেকশন, নাম কেন আসবে? তোমার পছন্দ হলে তুমি অবশ্যই করবে, তুমি তো আমার ট্যালেন্টেড স্টুডেন্ট না, টিচারকেও শেখাতে হবে। তুমি টিচারকে না শেখালে টিচার তো পরে ভুল করবে, এক্সপ্রেশন না করে বুঝবে না, বুঝে করবে নাকি ঠিক আছে, তার পরিস্থিতি নেই তোমার স্কুলে। যাও, অভ্যাসটা রাখতে হবে না এইচএস এর জন্য। খাটতে হবে, তুমি পেপারের প্রতি খাটবে, তুমি এমনিতে নাম্বার পাবে। তুমি এগুলো করবে না, ডাইরেক্ট অঙ্ক মারবে। তুমি অঙ্ক করে এসো, স্যার সব অ্যাটেন্ড করেছি, অ্যাটেন্ড করার পরে পাই কত? আর এগুলো লিখে লুকে অ্যাটেন্ড করলে 40-40 পাও। এবার নেগলিজেন্সি এত চলে আসে না স্টুডেন্টের মধ্যে, কি আর করা যায়। চলো, সেলস ক্রেডিট আছে 25 তারিখে। হুম, 8,000
আর 27 তারিখে আড়াই। 29 তারিখটা খুব সুন্দর, অনেকে ভুল করে 29 তারিখ স্টার মার্ক আসে, সব থেকে সোজা তাও স্টার মার্ক। 29 বলছে বিয়ারের চেক রিসিভ করেছি ফর্ম আর ভারতীর কাছ থেকে এবং ইনকাস্ট করেছি। ইনকাস্ট মানে ভাঙানো। ইনকাস্ট করার অর্থ কি? আমি ভাঙিয়েছি। আচ্ছা একটা কথা বল, বিয়ারের চেক মানে কি? যে বহন করে নিয়ে যায়। আর এই চেকে না ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকে, চেকটা ব্যাংকে ফেলবো, ব্যাংক আমাকে গুনে গুনে ক্যাশ দেবে। আমার অ্যাকাউন্টে কি টাকা ঢুকেছে? তাহলে কিন্তু ব্যাংক ডেবিট হয় না। তাহলে আমাকে মোদ্দা কথা আমি ক্যাশই পেয়েছি বি ভারতীর কাছ থেকে। বুঝে গেছি? বেয়ারার চেক মানে কি? আমি ক্যাশ পেয়েছি, আরে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তো জানেন এটি কি হবে? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু বি সরি আর ভারতী। তাহলে আমি কি করবো স্যার? 29-এ টু আর হ্যাঁ তো ভাটিয়া আছে, সরি ভাটিয়া। 5,000 লাস্টে তো তোরা পারবি। ক্যাশ উইথড্রল করছে ব্যাংকের থেকে, তাই তো? ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক, এটা তো করলাম কিছুক্ষণ আগে। টু ব্যাংক 10,000। ওকে, এবার চলো আমরা রিসিভ দিকটা পুরো 12,000, 16,000, 2,000, 17, 15, 8, 5,500, 10,000, 85,500 টাকা। এটা মাইনাস করবো। 9, 300, 6,000, 17, 3, 15, 8, একদম 31 তারিখ লাস্ট ডেটে। বাই ব্যালেন্স স্পিরিট 27,200, ওটা চলে আসবে ফেব্রুয়ারি মাসের 1 তারিখ, মানে পরের মাসে। একদম ঝামেলা শেষ। খুব সুন্দর চ্যাপ্টার, ধরে ধরে করলে এর থেকে ভালো চ্যাপ্টার হয় না।